স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। জানাবো খবরের বিস্তারিত। নানা অজুহাতে একের পর এক সংঘর্ষ, দাবি পাল্টা দাবি, অতঃপর ধর্মঘট। এসব কারণে মঙ্গলবার থেকে কার্যত অচল দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সড়কপথ। বরিশালে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের জেরে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ১৬ রুটের বাস চলাচল। ভোলায় চরফ্যাশন সড়কে অবৈধ যান চলাচল বন্ধ ও শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রী এবং পর্যটকরা। বাস শ্রমিকদের ওপর হামলার জের ধরে বুধবার সকালে ভোলার চরফ্যাশন বাসস্ট্যান্ড এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এদিন বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় মুহূর্তে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরিস্থিতি এখনো থমথমে। এর আগে মঙ্গলবার রাতে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষে আহত হয় সাংবাদিক সহ ২০ জন। এরপরই সড়কে অবৈধ যান চলাচল বন্ধ ও শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে বাস সিএনজি চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। আমরা এখন অপেক্ষা করতেছি কি পাওয়া যায় সেটার জন্য। এটা একটা ভোগান্তি, জনগণের জন্য এটা অবশ্যই ভোগান্তি। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুরের ভান্ডারিয়ায় বাস কাউন্টারে হাফ ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষের জেরে বন্ধ রয়েছে বরিশালের অভ্যন্তরীণ ১৬টি রুটের বাস চলাচল। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক ও শ্রমিকরা। হুঁশিয়ারি দিয়েছে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটেরও। কয়েকদিন পর পরে আমাকে ভাঙচুর করে এরা। এই নিরাপত্তা আমরা সরকার কাছে চাই, আমরা দাবি এইটাই আমাদের। বরিশালে বাস ভাঙচুরের প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে পটুয়াখালীর সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে বিপাকে পড়েছেন অফিসগামী কর্মজীবী, শিক্ষার্থী এবং পর্যটকরা। সমস্যার কথা আমিও তো জানি না, আমি একজন যাত্রী। গাড়ি কাউন্টারে আসি দেখি গাড়িও নাই, লোকও নাই, গাড়ির লোকেরাও নাই। আর কোন প্রশ্ন আছে? সকালে আসছি, এখন বাচ্চা কাচ্চা নিয়ে যদি না যাইতে পারি তাহলে সমস্যা না। সড়কপথে বিভিন্ন রুটে কর্মবিরতির ফলে কার্যত অচল হয়ে পড়েছে দক্ষিণাঞ্চল। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পুরনো একটি সড়ক পুনরুদ্ধারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন গোলরা গ্রামের বাসিন্দারা। এতে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। বেলা সোয়া ১১টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে গোলরা গ্রামের শত শত মানুষ সড়কে অবস্থান নেন। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। গ্রামবাসী জানান, দীর্ঘদিনে পুরনো একটি সড়ক বন্ধ করে দিয়েছে তারাসীমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামের দুটি কোম্পানি। প্রায় ১০০ বছরের পুরনো সড়ক বন্ধ হওয়ায় তাদের চলাচলে বেশ সমস্যা হচ্ছে। সাভারে বিসিক চামড়া শিল্প নগরীতে শ্রমিকদের জন্য ৫টি গ্রেডে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি অবিলম্বে বাস্তবায়ন সহ বেশ কয়েকটি দাবিতে কর্মবিরতি এবং বিক্ষোভ করেছেন বিভিন্ন ট্যানারিতে কর্মরত শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, অন্যান্য সেক্টরের ন্যূনতম মজুরি ঘোষণার পরপরই তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদেরটা বাস্তবায়ন না করে মালিকপক্ষ শুধু কালক্ষেপণি করছে। বাধ্য হয়ে দাবি আদায়ের জন্য আন্দোলন করেন শ্রমিকরা। প্রতিটি কারখানায় শ্রম আইন বাস্তবায়ন, নিয়োগপত্র এবং ছবিসহ পরিচয়পত্র প্রদান, স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ বন্ধ করা সহ অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করার দাবি জানান। প্রস্তুত ময়দান। শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমা। ৩১ জানুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্চম ধাপে ২ পর্বে ইজতেমায় অংশ নেবেন মাওলানা জোবায়েরপন্থীরা, আর মাওলানা সাদপন্থীদের ইজতেমা হবে ১৪ থেকে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। টঙ্গীর তুরাগ নদের তীরে ১৬০ একর জমি জুড়ে বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুত করা হয়েছে। শুক্রবার ফজরের নামাজের পর থেকেই আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। মুসল্লিদের ভিড় বিবেচনা করে কয়েক বছর ধরে ইজতেমার আয়োজন হচ্ছিল ২ পর্বে। এবার প্রথম পর্ব হবে ২ ধাপে। প্রথম পর্বের প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৪১টি জেলার তাবলিগ মুসল্লিরা অংশ নেবেন। দ্বিতীয় ধাপে ৩রা ফেব্রুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বাকি জেলার মুসল্লিরা অংশ নেবেন। আর দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা হবে ১৪, ১৫ ও ১৬ই ফেব্রুয়ারি। বুধবার ভোর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লি ও নেতারা তাদের খিত্তা অনুযায়ী ময়দানে অবস্থান নেওয়া শুরু করেছেন। আগে আসে ওই যে জায়গা নিচ্ছি, আমলে এখন বসবো। ফজরে এসে আমরা এখানে জামাত করছি আর কি।
ইজতেমা ময়দান পরিদর্শন করে পুলিশ মহাপরিদর্শক জানান, নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি থাকবে সেনাবাহিনী ও বিজিবি। ৩৬৫টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ময়দান পর্যবেক্ষণ করা হবে। প্রায় ৬,০০০ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন ১০,০০০ স্বেচ্ছাসেবক। সাব কন্ট্রোল রুম থাকবে আমাদের 15টি। সেখানে আপনারা যার কোনো অসুবিধা হয় সাব কন্ট্রোলে সেখানে রিপোর্ট করলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন পুলিশ মহাপরিদর্শকও। এবার কিন্তু ব্রিফিং দিয়ে আমরা শেষ করিনি, আমরা আবার এই যে একটা প্রিন্টেড বুকও তাদের হাতে দিয়ে দিচ্ছি, সো দ্যাট তারা নিজেদের অংশটা বুঝেন, আবার পুরো দি হোল পিকচার একটা হোলিস্টিক ধারণা যেন প্রত্যেকের মাথায় থাকে। তাবলিগ জামাতের ভেতরের দ্বন্দ্ব সংঘাত যেন ইজতেমা ময়দানে ছড়িয়ে না পড়ে, সেদিকে সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বিঘ্নে সব আয়োজন সম্পন্ন হবে, এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। জয়পুরহাটের আক্কেলপুরে স্থানীয় মুসল্লি এবং মাদ্রাসা শিক্ষার্থীদের বাধায় বন্ধ হয়ে গেছে নারীদের ফুটবল খেলার আয়োজন। তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে এই ঘটনা ঘটে। স্থানীয় টি স্টার ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন জানায়, চরমোনাই পীরের স্থানীয় অনুসারী সহ ইসলামপন্থী দলের নেতারা শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিলেন। খেলা বন্ধ করতে মঙ্গলবার বিক্ষুব্ধ মুসল্লি এবং মাদ্রাসা শিক্ষার্থীরা টিনের বেড়া ভাঙচুর এবং আয়োজকদের হুমকি দিলে খেলার আয়োজন বন্ধ করে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। আজ জয়পুরহাট এবং রংপুর নারী দলের ফুটবল ম্যাচ আয়োজনের কথা ছিল। প্রত্যেকটি অবিচারের বীজ হলো দুর্নীতি। ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে প্রয়োজন দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি প্রতিরোধের সদিচ্ছা। কুমিল্লায় দুর্নীতি দমন কমিশনের ১৭০তম গণশুনানিতে এই কথা বলেছেন দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। দুদকে যারা কাজ করছেন তারা দুর্নীতিগ্রস্ত কিনা সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। দুদক চেয়ারম্যান বলেন, সেবাদাতা যদি ক্ষমতার অপব্যবহার না করে ক্ষমতাকে দায়িত্ব মনে করে তাহলে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যাবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর রাজধানীর বাইরে জেলা পর্যায়ে এটি দুদকের প্রথম গণশুনানি। শুনানিতে 4টি বুথে 139টি অভিযোগ উত্থাপিত হয়। আমাদের প্রধান আকাঙ্ক্ষা কি, যেটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠিত হোক। আপনারা সবার আগে লক্ষ্য রাখবেন, দুর্নীতি দমন কমিশনে আপনাদের সাথে আমরা যারা কাজ করছি আমরা দুর্নীতিগ্রস্ত কিনা। তারা দুর্নীতি করছেন না, তারাও মনে করবেন যে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে। গাইবান্ধায় অসময়ে ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙনে ভিটামাটি, বাড়িঘর এবং আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে নিঃস্ব হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। ভাঙন আতঙ্কে নদী পাড়ের আরও কয়েকশো পরিবার। জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। আর ভাঙন রোধে অস্থায়ী নয়, স্থায়ী সমাধানের দাবি নদী পাড়ের মানুষের। প্রতিদিন এভাবেই ভাঙছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নদীপাড়ের কয়েকটি গ্রাম। অসময়ে ব্রহ্মপুত্র নদের আগ্রাসী হয়ে ওঠায় পুটিমারি গ্রাম থেকে দত্তের খামার সহ কয়েকটি গ্রামের বাড়িঘর ও আবাদি জমি এখন নদীগর্ভে বিলীন। অব্যাহত ভাঙনে নদীগর্ভে চলে গেছে শতাধিক একর ফসলি জমি। প্রতিদিনই ভাঙছে নতুন নতুন বাড়িঘর ও ফসলি জমি। এরই মধ্যে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে অর্ধশতাধিক পরিবার। আমার স্বামী সম্পদ আর কিছু ঘুরি চাই না, এখন আমার বাড়ি ভিতর দরকার। 3 মাস থেকে নদী ভাঙন শুরু হয়ে গেছে। পূর্বে অলরেডি 2টা গ্রাম চলে গেছে, একটা উত্তর শ্রীপুর গ্রাম, 2টা, একটা পুটিমারি গ্রাম। এর মধ্যে কোনো জমি সব কিছু গেছে। এখন যে লোকগুলো থাকবে কোথায়, এরও আশ্রয়ই নেই। ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি নদী তীরের মানুষের। ঊর্ধ্বতন কর্মকর্তারা, পানি উন্নয়ন বোর্ডের, এরা যদি লক্ষ্য করে তাহলে আমাদের কিছুটা একটু সহায়তা করে তাহলে আমরা আশ্রয় পাবো না। এই নদী প্রতিরোধ কিভাবে হবে এটা আমার সরকারের কাছে রিকোয়েস্ট থাকলো, যে যাতে আমাদের নদী ভাঙনটা প্রতিরোধ হয়। জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি স্থায়ী প্রতিরোধ ব্যবস্থার জন্য প্রকল্পের কাজও চলমান রয়েছে। আমরা বর্তমানে 160 মিটার দৈর্ঘ্যে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে যেখানে বসতবাড়ি এবং জনগুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেগুলো রক্ষায় জিও ব্যাগ ডাম্পিং কাজ চলমান রাখছি। ব্রহ্মপুত্র নদের উজানে লালচামার ও ভাটিতে কামারজানি এলাকায় ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শেষ হলেও মাঝে 3.5 কিলোমিটার অংশ অরক্ষিত রয়েছে।
ডিবিসি নিউজ ডেস্ক। মাঘের শীতের প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন এবং প্রকৃতিতে। আজ পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঠাকুরগাঁওয়ে বেড়েছে শীতের দাপট। গত কয়েকদিনের চেয়ে পঞ্চগড়ে তাপমাত্রা সামান্য বাড়লেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি। শীত উপেক্ষা করেই কাজে যাচ্ছেন শ্রমজীবীরা। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার প্রভাব পড়েছে জনজীবনে। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতের কারণে ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক এবং শিশুরা। ঠাকুরগাঁওয়ে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। ঝালকাঠির তারুণ্য উৎসব উপলক্ষে আবহমান বাংলার গ্রাম্য সংস্কৃতির ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে গোহালকাঠি বুদুমবাড়ি মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় 3 ক্যাটাগরিতে জেলার বিভিন্ন এলাকা থেকে 15টি ঘোড়া অংশ নেয়। আর এই প্রতিযোগিতা দেখতে আশেপাশের নারী, পুরুষ, শিশু কিশোরদের মিলন মেলায় পরিণত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।